ওকে, তো চলো শুরু করি। তো আজকের ভিডিওটা হচ্ছে, তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে অনেক কোশ্চেন, যেগুলো মেসেজ করে হোক বা ইউটিউবের কমেন্টে হোক, সেইখান থেকে আমি ছাঁটাই করে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন চুজ করেছি এবং এইখানে লিখেছি। তো এই ভিডিওতে তোমার ই কমার্স সম্বন্ধে অনেক বেসিক জিনিস এবং অ্যাডভান্স জিনিস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনের আমি ডিটেলসে অ্যান্সার দেবো। তো মেবি ভিডিওটা ছোটো হবে কি বড় হবে আমি জানি না, কতদূর হবে কী হবে তাও জানি না। তো চলো ভিডিওটা শুরু করি। তো হাই হ্যালো হরে কৃষ্ণ, আমার আরেকটা ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। তো চলো ফার্স্ট কোশ্চেন দেখি। তো ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে, কিভাবে ই কমার্স শুরু করব? কেননা দেখো, সিম্পল কোশ্চেন, এটা ম্যাক্সিমাম জনের একটাই কোশ্চেন ছিল, যেটা ই কমার্স কীভাবে শুরু করব। তো ই কমার্স শুরু করতে হলে প্রথমত তোমার যেটা দরকার, কিছু ডকুমেন্টেশন। যেমন ধরো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, মোবাইল নাম্বার, জিমেল আইডি, এগুলো তো সবার কাছে আছে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে জিএসটি, যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। ই কমার্স শুরু করার জন্য জিএসটি হচ্ছে ম্যান্ডেটরি। তুমি সে মিশোতে নন জিএসটি অ্যাকাউন্ট লাগে, ওগুলো সব ভুলে যাও, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ই কমার্সের কথা ভাবো। তুমি ভাবছো যে একটা ই কমার্স অ্যাকাউন্ট খুলবে, ফ্লিপকার্টে খুলবে, মিশোতে খুলবে, অ্যামাজনে খুলবে, সব জায়গায় ব্যবসা করবে। তো সেই জন্য কিন্তু একটা জিএসটি লাগবে। ওকে, তো ই কমার্স কীভাবে শুরু করবে? প্রথমত তোমাকে একটা জিএসটি বানাতে হবে। জিএসটি বানাও, অ্যাকাউন্ট ওপেন করো, প্রোডাক্ট লিস্টিং করো, ফাটাও, বিন্দাস ইনকাম করো। ওকে, বুঝতে পারবে ব্যাপারটা? এটাই হচ্ছে ব্যাপার। তারপর দেখো, সিম্পল কিছু জিনিস তোমাকে ফলো করতে হবে। যদি শিখতে হয় যে কীভাবে লিস্টিং করবো, কীভাবে করতে হবে, তাহলে আমি আছি, আমাকে ফলো করো। এখানে তুমি ফ্রিতে অনেক কিছু জিনিস শিখতে পাবে, বুঝতে পারবে ব্যাপারটা। এরপরে হচ্ছে একটা কোশ্চেন, যে মিশোতে এটা অর্ডার আসছে, লেবেল ডাউনলোড হচ্ছে না। এটা অনেকের কোশ্চেন, এটা অনেকের কোশ্চেন এই জন্যই, কেননা ম্যাক্সিমাম সব সেলারের ক্ষেত্রে এই কেসটা হচ্ছে। এই ঘটনাটা সবার জন্য ঘটছে যে মিশোতে অর্ডার আসছে কিন্তু লেবেল জেনারেট হচ্ছে না, লেবেল ডাউনলোড করতে পারছি না। তো সেটা কারণ হচ্ছে মিশো হচ্ছে টেম্পোরারি, এটা প্রবলেম চলছে অনেক দিন থেকে চলছে, মানে পারমানেন্টলি বলা যেতে পারে যে লেভেল ডাউনলোড হচ্ছে না। কেন হচ্ছে না বলে দেখো, কারণ রিজন থাকে। এটা হচ্ছে মিশো হচ্ছে থার্ড পার্টি লজিস্টিকের উপরে ডিপেন্ড করে থাকে। তো সেই থার্ড পার্টি লজিস্টিকের যেমন ওদের কাছে কী বলো ওটাকে, ট্রাফিক থাকে, সেই ট্রাফিকের অনুযায়ী হচ্ছে তোমার লেভেল ডাউনলোড হয়। ওদের কাছে যেমন কাজের প্রেশার থেকে, কাজের ট্রাফিক থাকে, তার উপর ডিপেন্ড করে তোমার লেভেল ডাউনলোড হয়। এরপরে একটা জিনিস, অনেক পুরনো সেলারদের বেশি বেশি লেভেল ডাউনলোড হওয়ার না কারণ হচ্ছে যে তুমি মিশোতে কোনো কোনো কুরিয়ার পার্টনারের বিরুদ্ধে, ঠিক আছে, কোনো টিকিট রেস করেছ বা কিছু করেছ, তো সেই কুরিয়ার পার্টনারের যখন তোমার অর্ডার যায় সেখানে লেবেল জেনারেট করতে দেরি হয় বা লেবেল জেনারেটে ইরর চলে আসে। জিনিসটা অনেক খেয়াল করবে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল, ঠিক আছে? যারা পুরোনো সেল আছে তারা এই ঘটনাটা জানে, যারা জানে না তো জানে না, ঠিক আছে? যদি নর্মাল তুমি টিকিট রেস করছো, লেবেল ডাউন হচ্ছে, সেটার ক্ষেত্রে না। যখন তুমি ওখানে দেখবে আমাদের টিকিট রেস করা যায়, থার্ড পার্টি লজিস্টিকের ভিতরে কিছু স্টেপ নিতে হলে, তো সেই ক্ষেত্রে কিন্তু লেভেল জেনারেট একটু বেশি প্রবলেম হয়। আর নর্মালি নতুন সেলারদের ক্ষেত্রেও প্রবলেম হচ্ছে, এটা কোনো বড় ব্যাপার না, এটা সবার সেলারের ক্ষেত্রে হচ্ছে, তোমাকে টেনশন নিতে হবে না। অনেক নতুন সেলার আছে, অনেক টেনশন নিয়ে না যে লেভেল ডাউনলোড হচ্ছে না, কী হবে। নো ইস্যু ব্রো, লেভেল তুমি টিকিট রেসই করো, আর কিছু করার নেই তোমার হাতে, ঠিক আছে? চলো এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে জিএসটি দিয়ে করবো নাকি নন জিএসটি দিয়ে অ্যাকাউন্ট ওপেন করবো। এটা মিশোর ক্ষেত্রে, কেননা অন্য জায়গায় তো জিএসটি লাগবেই। তো দেখো, যদি তুমি সিরিয়াস সেলার হতে চাও, সিরিয়াস বিজনেস করতে চাও, তাহলে তোমাকে হচ্ছে জিএসটি দিয়ে করতে হবে। আর যদি তুমি জাস্ট চেক করার জন্য করছো বা ইন ফিউচার করবে, তোমার আগে চেক করছো যে ই কমার্স করতে পারবে কি করতে পারবে না, টাইম দিতে পারবে কি পারবে না, অন্য কোনো প্রফেশনে আছো, তাহলে তুমি অন্য কোনো ফ্যামিলি নাম্বার দিয়ে বা অ্যাজ ইউজুয়াল তুমি নন জিএসটি দিয়ে ট্রাই করতে পারো। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? ওকে, তো চলো এরপরে হচ্ছে ডেলিভারি চার্জ প্রবলেম। ডেলিভারি চার্জ প্রবলেম লিস্টিং করার সময়, এটা অবশ্যই বুঝে গেছো, এটা অলরেডি ভিডিও বানিয়েছি আমি লাস্ট ভিডিওর মধ্যে। ডেলিভারি চার্জ কীভাবে কমাবে সেটা নিয়ে পুরো ডিটেলসে কথা বলেছি, এইখানে দিয়ে দিচ্ছি থাম্বনেলটা। এই থাম্বনেলটাতে ক্লিক করো, চ্যানেলে যাও, দেখো। এই থাম্বনেলে ক্লিক করো না, মানে চ্যানেলে যাও, এই থাম্বনেল দেখতে পাবে ভিডিও লিস্টে, সেখানে ক্লিক করো। একদম রিসেন্ট ভিডিও আছে তোমার যে ডেলিভারি চার্জ কীভাবে কমাবে। কারণ অনেকের প্রবলেম, প্রোডাক্টের দাম 40 টাকা, ডেলিভারি চার্জ 200 টাকা 300 টাকা। আমি তো তোমাদের একদিন লাইভ ভিডিও করে দেখিয়েছিলাম, প্রোডাক্টের দাম 300 টাকা, ডেলিভারি চার্জ 1700 টাকা। বোঝা গেছে? 1700 টাকা ডেলিভারি চার্জ, কোনো মানে হয়? ঠিক আছে। এরপর একটা কোশ্চেন হচ্ছে, কিভাবে পার্সোনালি কন্ট্যাক্ট করবো, মানে কিভাবে মিট আপ করবে পার্সোনালি। ওকে, এটা অনেকের কোশ্চেন ছিল। দেখো, পার্সোনালি মিট আপ বলতে আমার কাছাকাছি অনেকের বাড়ি থাকে, ঠিক আছে, 30 কিলোমিটার 40 কিলোমিটার, হাইস্টলি 50 কিলোমিটার, এরকম কাছাকাছি 10-15 কিলোমিটার ভিতরে তো অনেকেই মিট আপ হয়, অনেক সঙ্গে দেখা হয়। তো এটা হচ্ছে ব্যাপার, অনেকে আসে বাড়িতে দেখা হয় বা কোনো জায়গায়। আমি যখন বেলদা, আমাদের এখানে কাছে, আমি প্রায় বেলদা যাই, অনেকের সঙ্গে মিট আপ হয়, সেখানে দেখা হয়। মানে মিট আপ বলতে জাস্ট দেখা হয়, কথা হয়, ই কমার্সের ব্যাপারে অনেক কিছু জানতে চায়। আমি সবাইকে সব মন খুলে সব বলে দিই, ঠিক আছে, কোনো ব্যাপার না যে কোনো কিছু ব্যাপার না। এবার তোমার যদি মিট আপ করতে আমাকে ফোন করো,
পার্সোনাল মিট আপ করার কোনো প্রয়োজন নেই। আমি অনেকে ফোন করে, আমি ফোনেই সব ক্লিয়ার করে দিই। আমি যতটুকু জানি আমি সবাইকে ততটুকুই হেল্প করার চেষ্টা করি। ওকে, এরপরে কোশ্চেন হচ্ছে কোর্স কীভাবে জয়েন করব। এটা অনেকের কোশ্চেন ছিল যে কোর্স কীভাবে জয়েন করবে। কোর্স জয়েন করার জন্য কিছু করতে হবে না। যখন নতুন ব্যাচ স্টার্ট হয় তোমাকে এনরোল করতে হবে ওখানে, ব্যাস গ্রুপের লিঙ্ক পাবে, গ্রুপে জয়েন করবে, কোর্স স্টার্ট হয়ে যাবে। মানে কোর্স হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স শেখানো হয়। তো যারা জানো না, তো আমাদের কোর্সও চলে বেসিক থেকে অ্যাডভান্স, তুমি ই কমার্সের A to Z শিখে যাবে, ঠিক আছে। তো সেটা জয়েন করতে হলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, কোনো কিছু হেল্প লাগলে সেখানেই বলতে পারো। ওকে, তো এরপরে একজন কোশ্চেন হচ্ছে যদি ক্যাটাগরি বারবার চেঞ্জ করি তাহলে কি প্রবলেম হতে পারে। রিসেন্ট কমেন্ট করছে একজন, ভাবলাম এটা এতটা ইম্পর্টেন্ট না, তাও বলে দিই। তো বারবার ক্যাটাগরি চেঞ্জ করলে দেখো, যে প্রোডাক্ট সেল করছো সেটাকে বারবার বন্ধ করো। ধরো আমি কথাই বলছি, আমি কোনো স্পিকার বিক্রি করছিলাম, এখন আমি স্পিকারটা সব আউট অফ স্টক করে স্পিকার বন্ধ করে দিয়ে আবার ওয়াটার বটলে যাচ্ছি, ওয়াটার বটল চেঞ্জ করে আমি আবার মাইক বিক্রি করছি, তো এগুলো কিন্তু হবে না। তুমি ধরো এটা সেল করছো, এটা সেল চলছে, তারপর থেকে এটা আবার অন্য একটা প্রোডাক্টে গেছো, এগুলো চলতে থাকবে। তোমার পুরোনো প্রোডাক্ট চলতে আছে, তারপরে অন্য ক্যাটাগরিতে গেছো, এটা আরও ভালো, এটা তোমার একটা মানে অ্যালগরিদমে হিট করে, বুস্ট করায় তোমার সেলার অ্যাকাউন্ট। ওকে, এটা গুড। বাট তুমি একটা বন্ধ করে দিচ্ছ পুরো, আবার একটা অন করছো, আবার বন্ধ করে দিচ্ছ পুরো, দ্যাটস নট গুড। বোঝা গেল ব্যাপারটা। ওকে, এরপর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে মিশোতে কি সত্যি লস হয়। তো এবারে বলি, দেখো মিশোতে লস হওয়ার কারণ হচ্ছে রিটার্ন কেন বেশি আসে, কেননা মিশো থার্ড পার্টি লজিস্টিক, আমি প্রথম দিন থেকে বলে এসেছি মিশো থার্ড পার্টি লজিস্টিকের উপর ডিপেন্ড করে চলছে। এবারে সেখানে আরটিওর চান্স অনেক বেশি হয়, সেখানে কাস্টমার রিটার্নের চান্সও অনেক বেশি হয়, কেননা ওদের থাকে প্রোডাক্ট। তুমি সব থেকে বেশি মিশোতে ফলস কাস্টমার রিটার্ন দেখতে পাবে, কেননা থার্ড পার্টি লজিস্টিকের উপরে ডিপেন্ড করছে মিশো, এই জন্যই কারণ। কিন্তু এর পরেও প্রফিট করা যায়, সব সেলাররা আছে, ঠিক আছে। অনেক সেলার আছে প্রচুর ইনকাম করছে, অনেক সেলার আছে কিছু কিছু ইনকাম করছে, অনেক 95% 98% সেলার ডুবে যায়। কারণ হচ্ছে তাদের কাছে ফুল প্রসেস থাকে না, তারা ভাবে নিজেকে হিরো হবে যে সব কিছু নিজে থেকে পারবে। তো আমি সবাইকে এটাই রেকমেন্ড করি যে আগে শিখে যাও, তারপরে স্টার্ট করো, দিলে তোমার লস হবে না। কেননা তোমাকে আমি বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু হাতে ধরে শিখিয়ে দিই। ওকে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো লস হয়, যারা কিছু না শিখে স্টার্ট করে দেয় তাদের লস হয়, যারা শিখে যায় তাদের লস হয় না। ওকে, তো চলো আশা করি এই কোশ্চেনগুলো। হ্যাঁ, আরেকটা কোশ্চেন হচ্ছে কি প্রোডাক্ট দিয়ে শুরু করব, চুজ কীভাবে করব, সেটাও আমি আগের দিনে ভিডিও বলছিলাম। আচ্ছা, এইটা মনে পড়লাম না এক্ষুনি কোশ্চেনটা, ওটা হয়ে গেছে কমপ্লিট। তো এগুলো ছিল কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর যদি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোমাদের জানার থাকে, যদি এরকম কিউএনএ ভিডিও চাও যেখানে কোশ্চেন অ্যান্সার আমি ডিরেক্টলি এরকম এসে দেবো, তাহলে এই ভিডিওর কমেন্টে তোমরা মেসেজ করতে মানে কমেন্ট করতে পারো, তাহলে আমি সেই ভিডিও নিয়ে সেই কমেন্ট নিয়ে আবার ভিডিও বানাবো, ঠিক আছে। তো চলো দেখা যায় তোমার সঙ্গে পরের ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে ই কমার্স সম্বন্ধে অনেক ফ্রিতে ভিডিও পাবে। এখানে কোনো উপর নিচের কথা চলে না, যেগুলো চলে সেগুলো হচ্ছে নর্মাল জেনুইন। ওকে, আর হ্যাঁ, যদি শিখতে হয় তাহলে নাম্বার দেওয়া আছে, মেসেজ করো। আর যদি প্যাকিং ম্যাটেরিয়াল লাগে বা প্রোডাক্ট কিছু লাগে, suparnia.com, এখানে দেখতে পারো লিঙ্ক, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে একবার চেক আউট করতে পারো। আর চল দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে পরে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। রাধে রাধে।